পিছনেই ভালো ছিলাম, সেই 90 সালে ভালো ছিলাম, সেই 95 সালে নির্বাচন ভালো ছিল, কষ্ট করে এটা বলতে হয়। আসলে সবারই একটা আকাঙ্ক্ষা থাকে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আমিও চাই আমরা যেমন আগে মানে সবাই একসাথে মানে বিভিন্ন প্রার্থী থাকতো, আমরা বিভিন্ন প্রার্থীর সমর্থক থাকতাম, কিন্তু দেখা গেছে একই লাইনে একই রাস্তার এই পাশে ওই পাশে দাঁড়ায় আমরা আনন্দ করতেছি, একজন আরেকজনকে খেপাচ্ছি, এবং একটা পর্যায়ে নির্বাচনের রেজাল্ট হইলে একদল চুপচুপ নিজে নিজে সরে যাচ্ছে, আর যারা আনন্দ মানে উইনার তারা মিছিল করতেছে। এই যে একটা মানে সুন্দর পরিবেশ ছিল, মানে এটা নিয়ে কারো শত্রুতা হইতো না যে আমি নির্বাচনে হেরে গেছি এজন্য ইয়া করতে হবে, তার বাড়ি ঘর ভাঙতে হবে বা ইয়া হয়ে গেছে, এই ধরনের জিনিসগুলো চাচ্ছি না। রাজনীতিটা আমরা চাচ্ছি যে আলাদা একটা জিনিস, আমরা মানুষ, আমরা মানে সামাজিক মানুষ, সমাজে সবাই একসাথে চলি, আমাদেরকেই চলতে হবে। মানে আমার আপনার সাহায্য লাগবে, ওর সাহায্য লাগবে, কিন্তু পলিটিক্স যেটা আছে সেটা হলো যে রাষ্ট্রীয় ক্ষমতা, ওটাকে যদি আলাদা করে নিজেরা যদি চলতে পারি সেটা হবে সবচেয়ে ভালো, এবং দেশেরও উন্নয়ন হবে এবং রাজনীতিরও উন্নয়ন হবে। তখন রাজনীতিবিদরা আর আমাদেরকে মানে সাধারণ মানুষকে আর মানে কন্টামিনেটেড করবে না। আশাটা এইটাই, আরও উন্নত হোক। মানে যেটা হলো যে আগে ভালো ছিলাম এখন বলতে হয়, এটাই কষ্টকর। সবসময় হয় যে সামনের দিকে যত যায় তত ভালো হয়, কিন্তু এখন আমরা কষ্ট করে বলি যে পিছনেই ভালো ছিলাম, সেই 90 সালে ভালো ছিলাম, সেই 95 সালে নির্বাচন ভালো ছিল, কষ্ট করে এটা বলতে হয়। প্রত্যাশা তো অবশ্যই, আমরা চাই যেন আবার সুন্দর পরিবেশ আসে, দিন দিন সামনের দিকে যেন আমরা আগাই, আমরা যেন আর পিছনের দিকে চিন্তা করতে না হয়। আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা যেন ভালো কিছু করতে পারে, এদের চাকরির ব্যবস্থা হবে বা দেশ বিদেশে যেখানেই যাক, বা রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদেরও যেন কিছু সুবিধা হয়, তাদেরও যেন সম্মান বৃদ্ধি হয়, এই জিনিসগুলাই চাই। শিল্প, শিক্ষা ব্যবস্থাটা যেন মানে মাঝখানে আসলে হতাশাজনক হয়ে গেছিল, মানে অনেক বেশি পাস করতেছিল এটা সত্য, কিন্তু কোয়ালিটি ছিল না। আবার যেন সুন্দর একটা শিক্ষা ব্যবস্থায় আসে যেটাতে কম্পিটিশন হবে এবং যোগ্য মানুষই যেন মানে যোগ্য পজিশনে যেতে পারে, সেটাই আশা করি। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।